সেভ করে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় অন্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। এই চিন্তা করেই আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন। এই জন্য আমরা সব জায়গায় এই যে আজকে এখানে দিচ্ছি, একটু পরে আমি 8 নম্বর ওয়ার্ডে যাব চৌধুরীবাড়ি স্ট্যান্ডে, ওইখানেও আমরা 600 মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী তুলে দিব। এভাবে আমরা সারাদিন ঘুরে ঘুরে সব এলাকায় এলাকায় যাচ্ছি এবং তারেক রহমানের নির্দেশে, যেহেতু তারেক রহমান হলো জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, তো তিনি আমাদেরকে বলেছেন যে আপনারা তো জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকী পালন করেন, বিভিন্নভাবে করেন, কিন্তু এইভাবে যদি করেন তাহলে এটা আরো বেশি মানুষের উপকার হবে এবং মানুষ আরো বেশি খুশি হবে এবং মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো অনেক বেশি ঘনিষ্ঠভাবে তৈরি হবে। এই যে আপনাদের সঙ্গে আমাদের প্রায়ই দেখা হয়, ঘন ঘন দেখা হয়, এটা ভালো না বলেন? ইনশাল্লাহ আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই যে সাগর যে কথা বলল, যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি সংসদ সদস্য হতে পারি, তাহলে এইভাবেই আপনাদের সঙ্গে প্রতি মাসে মাসে বা 2 মাস অন্তর অন্তর একবার আমাদের দেখা হবে। আমরা সেই ব্যবস্থা করব। আমরা আপনাদেরকে ছেড়ে যাব না, আমরা আপনাদেরকে ভুলে যাব না। আমাদের দল এইভাবেই আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন, তারেক রহমান সাহেবকেও জিয়াউর রহমান সাহেব এই শিক্ষা দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সুতরাং আমাদের শিক্ষা হলো মানুষের সেবার শিক্ষা, আমাদের শিক্ষা মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা নয়, আমাদের শিক্ষা মানুষের রুটি রুজির মধ্যে হাত বসানো নয়। আপনাদের অংশ থেকে আমরা নিয়ে আমরা আমাদের পকেটে ঢুকাবো, আপনাদের রিজিক আমরা নষ্ট করব, আমরা বিদেশে বাড়িঘর করব, দেশে এবং বিদেশে টাকার পাহাড় করব, এই শিক্ষা আমাদেরকে দেয় নাই আমাদের দল এবং এই সুযোগ আমাদের দল করলে এই সুযোগ কাউকে দেয়া হয় না। সুতরাং এই দলের প্রতি যেমন মানুষের আস্থা রয়েছে, আর এই দলও মানুষের উপরে ভরসা রাখে, কারণ আমরা আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। আমরা বিশ্বাস রাখতে চাই আপনাদের উপরে যে আপনাদের ভোটের অধিকার যদি আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনারা যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আপনারা কিন্তু ধানের শীষে ভোট দিয়েছেন। এই জন্য আমরা আপনাদেরকে মনে করি যে আপনারাই আমাদের শক্তি। আপনাদের ভোটের অধিকার যদি আপনাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলে আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো, আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারবো। কাজেই আমরা সেভাবেই কাজ করছি, মানুষের সঙ্গে মিশছি। যদিও আমার দল এখনো ক্ষমতায় আসে নাই, আমরা কেউ সরকারি কোনো সুযোগ সুবিধা এখনো পাই নাই, আমরা কিন্তু 15 বছর যাবৎ নির্যাতিত, আমরা 15 বছর যাবৎ আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছুই ঠিক মতো করতে পারি নাই, বাড়িঘরে থাকতে পারি নাই। তারপরেও যখনই জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী শাহাদত বার্ষিকীটা আমাদের সামনে এসেছে, তখনই কিন্তু আমরা সকল শক্তি নিয়ে আমরা আপনাদের কাছে আসার চেষ্টা করেছি এবং আমরা তার শাহাদত বার্ষিকী পালন করেছি। কোনো শক্তি, কোনো অপশক্তি আমাদেরকে ওনার শাহাদত বার্ষিকী পালন করা থেকে আমাদেরকে বিরত রাখতে পারে নাই। কাজেই সকল ষড়যন্ত্রের জাল যেহেতু ছিন্ন করেছি, ফেসিবাদের পতন ঘটিয়েছি এবং আপনাদের সহযোগিতায় আপনারা ফেসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে গণতন্ত্র ফিরে আসবে, আপনাদের ভোটের অধিকার আপনারা ফিরে পাবেন এবং আপনাদের ভোটে আপনাদের পছন্দ মতো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং এই সরকার অবশ্যই জনগণের সরকার হবে, জনগণের কাছে জবাবদিহি করবে এবং লুটপাট এদেশ থেকে, দুর্নীতি এদেশ থেকে আমরা চিরতরে বিদায় করব। আর যেন কোনো ফেসিবাদ এই দেশে জন্ম না হয়, সেই জন্য এই ফেসিবাদের সঙ্গে যারা জড়িত ছিল, যারা এই ফেসিবাদের দোসর ছিল, সেটা স্থানীয় পর্যায়ে হোক এবং কেন্দ্রীয় পর্যায়ে হোক, যারা এর সঙ্গে জড়িত ছিল, যারা আমাদের মা বোনদেরকে নির্যাতন করেছে, যারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, যারা আমাদেরকে দিনের পর দিন মামলা মোকদ্দমা দিয়ে কষ্ট দিয়েছে, তাদের বিচার অবশ্যই হবে। এবং তার চাইতেও বড় যে অন্যায় তারা করেছে, এই 24শে জুলাই, 24 সালের 24শে জুলাই তারা যে ঘটনা ঘটিয়েছে, 24 সালের 20শে জুলাই, 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত
তারা যে গণহত্যা চালিয়েছে, এদেশে ১,৫০০ থেকে ২,০০০ মানুষকে তারা হত্যা করেছে, এর বিচার অবশ্যই তাদেরকে ধরে এনে করতে হবে। এটার পক্ষে আপনারা সব সময় সোচ্চার থাকবেন, তা না হলে কখন কার মায়ের বুক খালি হয় আমরা জানি না। দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করাই হলো বিএনপির প্রধান উদ্দেশ্য এবং প্রধান লক্ষ্য, এবং আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। অবশ্যই অপরাধ